একটা নিরীহ ভালো মেয়েকে আপনি শেষ করতে গিয়েছিলেন না? তার কাজটা বন্ধ করতে গিয়েছিলেন, তার ক্যারেক্টার অ্যাসাসিনেট করতে গিয়েছিলেন। এর দাম কিন্তু আপনাকে চোকাতে হবে। আর একটা জিনিস আমি আপনাকে প্রমিস করছি, এই প্রত্যেকটা স্টেপ আমি কড়ায় গন্ডায় উসুল করব। এটা তুমি কি করে করতে পারলে? কেন এই কথা বলছো অনিন্দা? তোমার মনে মনে কি মনে হতো যে তোমার জুনগো একদিন কোনো মহান ঘটনা ঘটাবে? আমি তোমায় ছাড়বো না। আমার কথাগুলো কিন্তু লাইটলি নিও না। আই উইল ফিনিশ ইউ। আবারও বলছি, তোমার জন্য আমার গোটা পরিবার, আমার মা অপদস্থ হয়েছে। পাড়ায় বাড়িতে কোথাও আমি যেতে পারি না। প্রত্যেকটা লোক আমাকে এক প্রশ্ন করে। তোমার জন্য এই প্রশ্নগুলোর সম্মুখীন আমি কেমন হব বলতে পারবে? আমার মাকে বারবার বলতে হয়েছে অন্যদের কাছে যে মায়ের একজন শত্রু আছে, সেইগুলো করছে। তোমার জন্য এই কৈফিয়তটা আমি কেন দেবো? ওয়াই? আইন নিজের হাতে নিও না ডিঙ্কা। আমরা যখন এখানে এসেছি, আমরা তো আছি এখানে, আমরা দরকার হলে আরেকবার আসবো। আর তাছাড়া এখনো ওনাকে নিয়ে কোর্টে গিয়ে প্রডিউস করে প্রমাণ করা যাবে না যে উনি অন্যায়টা করেছিলেন, কারণ আমাদের হাতে কোনো প্রমাণ নেই, একমাত্র এই চোখের দেখা ছাড়া। কিন্তু চোখের দেখাটাও তো সব জায়গায় সমান নয়। হ্যাঁ, সিসিটিভির ফুটেজ দেখে আমরা ওনার টাইমিংটা যদি অ্যাডজাস্ট করে দেখাতে পারি যে উনি আমাদের থানায় ঢুকেছিলেন এবং তারপর বেরিয়েছিলেন, তাহলেই সেটা প্রমাণ করা যাবে। তখন আইন অনুযায়ী ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। কোথায় বলে না, ওস্তাদের মার শেষ রাত্রে। তুমি ভেবেছিলে নিজেকে ওস্তাদ, বড় ওস্তাদ, হ্যাঁ? শেষ রাতে সবাইকে জব্দ করে দেবে। কিছুই হলো না, সব উল্টে পাল্টে গেল, তোমাকেই জব্দ হতে হলো। আর সবচেয়ে বড় কথা কি জানো? যে সত্যবাদী, নিরীহ, ন্যায়পরায়ণ, ঈশ্বর তাকেই সাথ দেয়। রোহিত ছেলের সম্পর্কে এরকম একটা কলঙ্ক লাগাতে গিয়েছিলে। আমার বৌমাকে এরকম ভয়ঙ্কর ভাবে বিপদে ফেলতে চাইছিলে। দেখি তুমি সকলের সামনে মুখ দেখাবে কি করে? মুখ তো আর দেখাতে পারবে না দাদু ভাই। জেলখানায় থাকলে কেউ মুখ দেখাতে পারে না। স্যার, আমার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। আপনার কাছে যেই অ্যাপিল করুক না কেন, আপনি কিন্তু ওই মহিলাকে শাস্তি দেবেন। সেই অ্যাপিলটা যদি আমার মাও করে তবেও তাই, কারণ আমি তোমার মাকে চিনি। এত কিছুর পরেও কিন্তু মা বলবে যে ওই মহিলা হলো সেনগুপ্ত ফ্যামিলির স্ত্রী, তাই ওর জেল খাটার কোনো দরকার নেই। কিন্তু আমি চাই ও জেল খাটুক। ও যা অন্যায় করেছে তার প্রাপ্য শাস্তি যেন ও পায়। বলতে পারেন সন্তান হিসেবে মায়ের সম্মানের জন্য, সম্মান রক্ষার জন্য এই আবেদনটা আপনার কাছে করছি। কারণ আমি চাই গোটা দুনিয়া দেখুক মিথ্যা অভিযোগের জন্য ওই মহিলাকে জেল খাটতে হচ্ছে। ডিঙ্কা প্লিজ উত্তেজিত হও না, শান্ত থাক প্লিজ। এই বিকাশ, আমি কি তোর সাথে যেতে পারি? সার্টেনলি। সিসিটিভি ফুটেজ যখন দেখা হবে তখন অবশ্যই পরিবারের একজন থাকতেই পারে। না, সেভাবে দেখতে গেলে তো আমি তো ওদের পরিবারের কেউ নই, সেক্ষেত্রে উপল যেতে পারে। দেখ, তুই এনাদেরকে আমার কাছে নিয়ে এসেছিলি, সুতরাং আমি ধরে নিতেই পারি এটা তোরই কেস। তাছাড়া তোরও নাম এর মধ্যে জড়িয়েছে, তাই তুই আসতেই পারিস, 100 বার আসতে পারিস। উপলবাবু আসতে পারেন। স্যার আমি না ডিঙ্কা, তুমি প্রচন্ড উত্তেজিত হয়ে গেছো। ওখানে গিয়ে যদি আবার কোনো প্রমাণ পাও তাহলে। কিন্তু স্যার আমি তো যেতে চাই, আর আমি চাই আমার মাও যাক। মায়ের দেখা উচিত যে একজন মহিলা কিভাবে মায়ের জীবনটা শেষ করার জন্য উঠে পড়ে লেগেছিল। এত লোকের যাওয়ার দরকার নেই, তুমি বরঞ্চ তোমার মায়ের কাছে স্টে করো ডিঙ্কা।
আর তাছাড়া ছবি টবি তো সব তোমাকে পাঠানো হবেই। মোরওভার দ্যাট, এই ভদ্রমহিলাকে যখন অ্যারেস্ট করতে আসা হবে তখন সব ডকুমেন্টসও তোমাদের কাছে পাঠানো হবে। আমরা আর কিছুক্ষণ পরেই আবার আসবো। রোহিত, হায়, আপনি আসুন উপুলবাবু। তাহলে জুন ম্যাডাম আসি। খুব শিগগিরই দেখা হচ্ছে, যদিও কয়েক ঘন্টার মধ্যে। অনিন্দবাবু নমস্কার, চললাম। মেশামশাই, এখন তো আপনি নিশ্চিন্ত, এবার একটু শান্ত হন। মাসি আসি। নতুন বৌমার একটু যত্নাত্তি করে নিন, কয়েক ঘন্টা তো একটু ভালো করে খাইয়ে দিন, কেন এরপর তো কড়কড়ে রুটি আর হড়হড়ে ডাল, মানে ওই জেলে যা খাওয়ায় আর কি। দুর্ভাগ্যের ব্যাপার, সন্ধে হয়ে গেল, আর সন্ধেবেলায় তো মহিলাদের থানায় রাখার নিয়ম নেই, নাহলে ওনাকে থানায় নিয়ে গিয়ে কোর্টে চালান করতে করতে কাল সকাল হয়ে যাবে। তাই অদ্যই শেষ রজনী। অরিন্দবাবু একটু নতুন বই সেবা টেবা করে নিন, এরপর তো লম্বা যাবে। শ্রীময়, এবার নিশ্চিন্ত তো? আজ রাতটা ভালো করে ঘুমো। 99% শিওর হয়ে গেছো কে অপরাধী কে দোষী, আর 1% বাকি আছে, আর কয়েক ঘন্টার মধ্যে জেনে যাব। আজকে রাতটুকু ভালো করে রেস্ট নাও, খুব শিগগিরই আসছি। আসি। বলি, আমি গিয়ে অনেক অনেক মিষ্টি নিয়ে আসি, বুঝলে? আজকে বড় করে সেলিব্রেট করব, কারণ আমি জানতাম এই দিন একদিন না একদিন আমাদের জীবনে আসবেই। হ্যাঁ, তুই ওয়েট করো, এক্ষুনি আসছি। অনিন্দ, তোমাকে আমাকে ট্রাস্ট করতে হবে। বৌদি, ও বৌদি, আরে তাড়াতাড়ি নিচে নামো। হ্যাঁ উপালদা, যাই। অরিন্দদা, অরিন্দদা, তোমার কাছে আমার একটা স্পেসিফিক রিকোয়েস্ট আছে, সেই রিকোয়েস্টটা তোমাকে কিন্তু রাখতেই হবে। তোমার টিভিটা একটু ব্যবহার করবো প্লিজ। কেন বাড়িতে এসে এমন চিৎকার চেঁচামেচি করছো যেন বাড়িতে ডাকাত পড়েছে? কি হয়েছে কি? ডাকাত বলে ডাকাত, এই একটা কথা আপনি ভুল করে ঠিক বলে ফেলেছেন অনিন্দবাবু। যে সে ডাকাত নয়, এ রঘু ডাকাতের থেকেও বড় ডাকাত। কি হয়েছে? জুন থানায় গিয়েছিল, এটাই তো তোমরা দেখেছো না? এটাই তো তোমরা বলছো। সে তো আমি বাড়িতে বসেই বুঝতে পেরেছিলাম যে তোমরা এই কথাই বলবে। শুধু মুখে বলে তো লাভ নেই, প্রমাণ দিতে হবে। প্রমাণ না করতে পারলে এখানে কেউ কিচ্ছু বিশ্বাস করবে না। আচ্ছা, এমনটা তো হতেই পারে যে রোহিত আঙ্কেলের জুন আন্টির প্রতি একটা শত্রুতা আছে, সেই জন্যেই জুন আন্টির ক্ষতি করার চেষ্টা করেছে। এক্স্যাক্টলি জাম্মু, আমি 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 সত্যিই তোমার প্রতি খুব কৃতজ্ঞ যে তুমি এই বিপদের সময় আমার পাশে থাকলে। আমরা সবাই তোমার পাশে আছি জুন। না, সিসিটিভি ফুটেজটা যদি ওরা দেখে থাকে তাহলে সেটা তো আমাদেরও দেখাতে পারে। মানে আপনারা কি ফুটেজটা পেয়েছেন? এই উপল, উনি কি আমাদেরকে ওর নিজের মতো বোকা মনে করে? আমরা কি এখানে নেমন্তন্ন খেতে এসেছি? অনেক কিছু এনেছি, একটু পরেই দেখতে পাবে।
কি এনেছেন? এক্ষুনি দেখতে পাবেন। টিভি সেটটা ইউজ করতে দিন। রোহিত আঙ্কেল, তুমি আমায় দাও, আমি দেখাচ্ছি। হ্যাঁ, তোর তো এইসব ব্যাপারে উৎসাহ বেশি হওয়ারই কথা। হ্যাঁ, তো উৎসাহ থাকারই তো কথা। জানবো ডিঙ্কা ভুল করেছে নাকি? ও নিজের মাকে চেষ্টা করছে সবার সামনে প্রমাণ করে দিতে যে সে নির্দোষ। আর তোর উৎসাহ তো সবসময় থাকে যে নিজের মাকে ছোট করা, তাই না? তোর অন্যদিকের উৎসাহটা বেশি। তো ও ভুল করছে, ওর ভুল। পিসমশাই ছাড়ো না, এখন সব কথা বাড়িয়ে লাভ নেই। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।